মহাভারত কথায় আজ আমি আপনাদের শোনাবো দুর্যোধনের মৃত্যু কিভাবে হয়েছিল। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক দুর্যোধনের মৃত্যু কিভাবে হয়েছিল। গান্ধারীর 100 পুত্রের মধ্যে কেবল দুর্যোধন অবশিষ্ট ছিল। তিনি একটি হ্রদের জলের নিচে অদৃশ্য হওয়ার জন্য একটি মন্ত্র ব্যবহার করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির তাকে শনাক্ত করেছিলেন এবং বলেছিলেন, দুর্যোধন, তুমি লুকোতে পারবে না। তখন দুর্যোধন চিৎকার করে ওঠেন, বলেন, আমি লুকোচ্ছি না, আমি আমার ভেতরের আগুনকে ঠান্ডা করছি। পৃথিবী এখন তোমার, সব নাও, সব কিছু, তুমি জিতেছ। তখন যুধিষ্ঠির ব্যঙ্গের সুরে উত্তর দিলেন, বাহ, খুব উদার দেখছি এখন, কিন্তু আগে তুমি তো আমাদের রাজ্যের অর্ধেক, 5টি গ্রাম, এমনকি একটি সূচের বিন্দুও আমাদের দিতে রাজি হওনি, আর এখন বলছো যে পৃথিবীর সমস্ত কিছুই তোমাদের। হুঙ্কার ছাড়েন এবং বলেন, দুর্যোধন, বেরিয়ে আসো জল থেকে এবং যুদ্ধ করো আমাদের সঙ্গে। এরপর দুর্যোধন তার গদা নিয়ে জল থেকে বেরিয়ে আসেন। আমি এখনো এখানে আছি এবং আমি তোমাদের সবার সাথে যুদ্ধ করব, সে রেগে চিৎকার করে বলতে লাগলো, তবে তোমরা এক এক করে আসবে। আপনি কি অভিমন্যুর সঙ্গে একা একা যুদ্ধ করেছিলেন? দুর্যোধনকে বললেন যুধিষ্ঠির, না, তুমি নেকড়েদের মতো আক্রমণ করেছিলে, কিন্তু আমরা ধর্মকে সম্মান করি, আমরা একক যুদ্ধে রাজি। আপনি যদি মারা যান তাহলে আপনি স্বর্গ পাবেন, আর যদি বেঁচে থাকেন তাহলে এ রাজ্য তোমারই থাকবে। দুর্যোধন প্রথমে ভীমকে চ্যালেঞ্জ করেন এবং তারা যুদ্ধ শুরু করেন। তিনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন, ভীম দুর্যোধনের উরু ভেঙে দিলেন। এরপর যুধিষ্ঠির বললেন, যথেষ্ট হয়েছে, তিনি এখনো আমাদের চাচাতো ভাই এবং একজন রাজপুত্র। এরপর শ্রীকৃষ্ণ বললেন, শীঘ্রই দুর্যোধন মারা যাবে, এটি তার যাওয়ার সময়। তখন দুর্যোধন হাহাকার করে বলতে লাগলো, আমি স্বর্গ লাভ করব, এ রাজ্য, এ পৃথিবী সবই এখন তোমাদের। বলরাম যুদ্ধে একটি পক্ষ বেছে নিতে অস্বীকার করেছিলেন। তিনি দুর্যোধন এবং ভীমকে গদা যুদ্ধের শিল্প শিখিয়েছিলেন এবং তিনি উভয়কেই ভালোবাসতেন। তাই ভীম যখন তার গদা দিয়ে দুর্যোধনের উরু ভেঙে ফেললেন, তখন দুর্যোধন চিৎকার করে বললেন, এটা সব নিয়মের বিরুদ্ধে। বলরাম আমার গুরু, দেখুন ভীম আমার কি করেছেন। সঙ্গে সঙ্গে বলরাম হাজির হন এবং ভীমকে হত্যা করার জন্য
তার লাঙল তুলে নেন, কিন্তু কৃষ্ণ তখন হস্তক্ষেপ করেন। থামো ভাই, তিনি বলেন, দুর্যোধন যখন দ্রৌপদীকে উরুতে বসাতে চেয়েছিলেন, তখন ভীম যে ব্রত নিয়েছিলেন তা পূরণ করেছেন। সব কিছু যেমন হওয়া উচিত তেমনই হয়েছে।